সাধারণকালের ২৮তম সপ্তাহ বুধবার। মহাচার্য অভিলার সাধ্বী তেরেজা। জন্ম স্পেন দেশের আভিলা নগরে ১৫১৪ সালে। ছোটবেলায় সাধু সাধ্বীদের জীবনী পড়ে তাঁদের জীবনাদর্শে উৎসাহিত হয়েছিলেন। পিতার অমত সত্ত্বেও তিনি ২০ বছর বয়সে কার্মেল আশ্রমে যোগদান করেন। তাঁকে দিব্য দর্শন দিয়ে নিজেই তাঁর ধ্যান গুরু হয়ে মনন ধ্যান শেখান। তখন তিনি নিজের আশ্রম ছেড়ে অনেক বিরোধিতার সম্মুখীন হয়ে নতুন একটি আশ্রম গড়ে তোলেন। সঙ্গিনীদের সঙ্গে ইন্দ্রিয় দমন, সুকঠোর দারিদ্র্য ও ঐকান্তিক ধ্যান প্রার্থনার সাধনা করে পরম আনন্দে জীবন যাপন করেন। ক্রুশ ভক্ত যোহনের সাহায্যে ৩২টি আশ্রম গড়ে তোলেন। তার সবচেয়ে পরিচিত বইটি হল পরম প্রসাদ, আত্মার সপ্তমহল। ১৫৮৩ সালে তিনি মারা যান। তার মরমিয়া শিক্ষার জন্যে তিনি মহাচার্য উপাধিতে ভূষিত হয়ে আছেন। প্রথম পাঠ রোমিওদের কাছে প্রেরিত দূত পলের পত্র, ২ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ১১। সেই মহাবিচারের দিনে ঈশ্বর প্রত্যেককেই দেবেন তাদের কাজের যোগ্য প্রতিফল। ভাই, তুমি যদি পরের বিচার করো, তুমি যেই হও না কেন, তাহলে তোমার নিজের সপক্ষে আর বলার মতো কিছুই থাকে না। কারণ পরের বিচার করে তুমি যে নিজেকেই দোষী সাব্যস্ত করো। কেননা তুমি সেই বিচারক, তুমি নিজেই তো ওদের মতো কাজ করে থাকো। অথচ আমরা এই কথা জানি যে অমন কাজ যারা করে বেড়ায় তাদের বিরুদ্ধে ঈশ্বর যে রায় দেন তা কিন্তু সত্যসম্মত। তাহলে যারা অমন কাজ করে, তুমি এই যে তাদের বিচার করছো, অথচ তাদের মতো কাজ তুমি নিজেও করে বেড়াচ্ছ, তুমি কি তবুও মনে করছো ঈশ্বরের সেই রায় থেকে তুমি রেহাই পাবে? নাকি তোমার প্রতি তার এত করুণা, এত ধৈর্য, এত সহিষ্ণুতাকে তুমি তুচ্ছই করছো? তুমি কি তাহলে এই কথা বুঝতে পারছো না যে ঈশ্বরের করুণা তোমাকে অনুতাপের পথে নিয়ে যেতে চায়? তোমার এই জেদি অনুতাপ শূন্য মনোভাবের দোষে তুমি কিন্তু নিজের জন্যে ঐশ্বক্রোধ জমিয়েই তুলছ। মহাক্রোধের সেই দিনটির জন্যে যখন অলৌকিকভাবে প্রকাশিত হবে ঈশ্বরের ন্যায় বিচার, তিনি তো সেদিন প্রত্যেককেই দেবেন তাদের কাজের যোগ্য প্রতিফল। যারা মহিমা, সম্মান ও অমরত্ব লাভের আশায় একান্ত নিষ্ঠার সঙ্গেই এখন সৎকর্ম সাধন করে চলেছে, তিনি সেদিন তাদের দেবেন শাশ্বত জীবন। কিন্তু নিজের স্বার্থই যাদের সব কিছু, সত্যকে অমান্য করে যারা অধর্মের নির্দেশই মেনে চলে, তাদের ওপর সেদিন নেমে আসবে তার জ্বলন্ত ক্রোধ। যেসব মানুষ অসৎ কাজ করে বেড়াচ্ছে তাদের সকলেরই, প্রথমে ইহুদিদের, তারপরে অনিহুদিদের, সকলেরই ভাগ্যে সেদিন জুটবে দুঃখ যন্ত্রণা। কিন্তু সৎ কাজ করে থাকে যারা, তাদের সকলকেই, প্রথমে ইহুদিদের, তারপরে অনিহুদিদের, সকলকেই সেদিন দেওয়া হবে মহিমা, সম্মান ও শান্তি। কেননা কারো প্রতি ঈশ্বরের কোনো পক্ষপাতিত্ব নেই। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। ওগো প্রভু, তুমি সকলকে দাও তাদের কাজের যোগ্য প্রতিফল। ঈশ্বরের শুধু আমার প্রাণের আরাম, আহা তারই জন্যে পাই যে পরিত্রাণ। শুধু তিনি শৈলাশ্রয় আমার, পরিত্রাণ আমার। আমার গিরি দুর্গ তিনি, কোনো কিছুতেই টলে যাব না আমি। ধুয়ো। ওগো প্রভু, তুমি সকলকে দাও তাদের কাজের যোগ্য প্রতিফল। ঈশ্বরই শুধু হন এখন আমার প্রাণের আরাম, আহা তারই জন্যে আশা পাই আমি মনে। শুধু তিনি শৈলাশ্রয় আমার, পরিত্রাণ আমার। আমার গিরি দুর্গ তিনি, কোনো কিছুতেই টলে যাব না আমি। ধুয়ো। ওগো প্রভু, তুমি সকলকে দাও তাদের কাজের যোগ্য প্রতিফল। শোনো জনগণ, তারই ওপর নিয়ত ভরসা রাখো। হৃদয় বোঝা নামিয়ে দাও তারই চরণ তলে, আহা ঈশ্বর আমাদের একান্ত আশ্রয়। ধুয়ো। ওগো প্রভু,
তুমি সকলকে দাও তাদের কাজের যোগ্য প্রতিফল। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমার মেষগুলি আমার কথা শোনে, তাদের আমি জানি, আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায়, পদ সংখ্যা 42 থেকে 46। ভণ্ড ফরিসীদের প্রতি প্রভু যিশুর ধিক্কার বাণী। যিশু একদিন ফরিসীদের বললেন, হায় রে আপনারা ফরিসীরা, আপনারা তো আপনাদের পুদিনা, তেজপাতা আর চাষ করা যত উদ্ভিদের 10 ভাগ নৈবেদ্য হিসেবে দিয়ে থাকেন, অথচ ন্যায় নিষ্ঠা ও ভগবত প্রেমের দাবি আপনারা উপেক্ষাই করেন। আপনাদের তো এইগুলি পালন করা উচিত ছিল, অবশ্য ওইগুলি অবহেলা না করেই। হায় রে আপনারা ফরিসীরা, আপনারা তো সমাজ গৃহে সামনের আসন আর হাটে বাজারে মানুষের সশ্রদ্ধ অভিবাদন পেতে ভালোবাসেন। হায় রে আপনারা, আপনারা যেন সেই সমস্ত কবরেরই মতো, যা কারো চোখেও পড়ে না, যার ওপর দিয়ে মানুষ নিজের অজান্তেই হেঁটে চলে যায়। এই সময় বিধান পণ্ডিতদের একজন যিশুকে বলে উঠলেন, গুরু, এই কথা বলে কিন্তু আপনি আমাদেরও অপমান করছেন। যিশু উত্তর দিলেন, হায় রে আপনারাও বিধান পণ্ডিতেরা, আপনারা তো মানুষের পিঠে দুর্বহ বোঝাই চাপিয়ে দেন, নিজেরা কিন্তু একটা আঙুল দিয়েও সেই সব বোঝা স্পর্শ করেন না কখনো। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।